হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো বোঁদে। তো চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। তো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে আমি প্রথমে আগে বেসন নিয়ে নেব। বড় চামচের 4 চামচ মতো আমি বেসন নিয়েছি। এবার এখানে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে করব। অল্প জল দিচ্ছি এই কারণেই, কতটা কনসিস্টেন্সি হবে আমি পুরোপুরিভাবে দেখিয়ে দিচ্ছি। যে কারণে এই ব্যাটারটা ভালো না হলে কিন্তু বোঁদে ভালো হবে না। তো খুব বেশি মোটা হবে না আর খুব বেশি গাঢ় মানে পাতলাও হবে না, একটা মিডিয়াম থাকবে আর কি ব্যাটারটা। আমি ওই জন্য খুব অল্প অল্প জল নিচ্ছি। আর খুব ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো লাম্প ওতে একদমই না থাকে। আমি পরে সেটাও দেখাচ্ছি। এখানে দেখো খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে আরেকটু আমার জল লাগবে, আমি দিয়ে দিয়েছিলাম এতে। এখানে আমার ব্যাটারের এটা রেডি। ঠিক এরকম হবে, কোনো লাম্প থাকবে না, আর খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না। এই ব্যাটারটা বোঁদের জন্য খুব ইম্পর্টেন্ট, নয়তো ঠিকঠাক করে হবে না। আর এখানে দিয়ে দিলাম ব্যাটারটা ফেটিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ওপর দিয়ে 4 ফোঁটা 5 ফোঁটা ঘি দিয়ে নিয়েছি আমি। 4 থেকে 5 ফোঁটা ঘি দিয়ে খুব ভালো করে এটাও ফেটিয়ে নিয়েছিলাম। আর তার উপরে একটু দিয়ে দিলাম, কিছুক্ষণ রেখে যখন আমি ভাজবো তারপর আমি কিন্তু সোডাটা দিয়েছি। সোডাটা একদম আগে দিয়ে দিলে হবে না। যখন ঠিক ভাজার আগে আগে তখন আমি ব্যাটারের সোডাটা দিয়ে আমি ফেটিয়ে নিয়েছিলাম, ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি তাতে ছাঁচটা দিয়ে নেব। আগে ছাঁচা দেব, দিয়ে যে হাতাটা দিয়ে আমি ব্যাটারটা গুলছিলাম সেই হাতা দিয়ে এক হাতা আমি এই ছাঁচার ওপরে দিয়ে দেবো। এরমভাবে বসিয়ে এক হাতে বসিয়ে আর এক হাতে এরমভাবে দিয়ে দিতে হবে। আর হাতটাকে আস্তে আস্তে একটু একটু করে সাইডে সাইডে সরিয়ে সরিয়ে যাতে গায়ে গায়ে না লেগে যায়। আর যখন এরকম ব্যাটার বোঁদেগুলো যখন তেলে ভেজে নিতে হবে তার আগে ফ্লেমটা একটু সামান্য একটু হাইতে দিয়ে রাখতে হবে, যাতে ব্যাটারটা একদম গায়ে গায়ে না লেগে যায়, সব সেপারেট হয়ে যায় বলগুলো। তেলটা একটুখানি গরম থাকবে, ঠিক তখনই আমরা দিয়ে দেবো। দিয়ে আবার আমরা যখন বলগুলো রেডি হয়ে যাবে, সেপারেটলি বল যখন পড়ে যাবে তেলে, তখন আমরা গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো। এখানে দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর এরম ছোট ছোট বলের মতো পড়েছে। এবার এগুলোকে হালকা খুব বেশি ভাজা হবে না, হালকা অল্প একটু ভেজে আমরা তুলে নেব। আচ্ছা, আমি এখানে কোনো রকম ফুড কালার ইউজ করিনি। ফুড কালারটা অপশনাল। তোমরা চাইলে ব্যাটারের মধ্যে লাস্টে একটু ফুড কালার দিয়ে দিতে পারো, 2 ফোঁটা দিয়ে সেটাকে আলাদা করে তোমরা ভেজে নিতেই পারো। আমি এখানে ইউজ করিনি। আর এখানে আমি ছাঁচটাকে বারবার জলে ধুয়ে মুছে নিতে হবে, নয়তো যখন পরের আবার বোঁদের জন্য ভাজা হবে নয়তো মুখগুলো ব্লক হয়ে যাবে। সেই কারণে ছাঁচটাকে একবার ধুয়ে মুছে নিতে হবে। আমি যেহেতু এখানে ফুড কালার ইউজ করিনি, আমি কিছুটা হালকা ভেজেছি আর কিছুটা একটু ডিপ ভেজেছি, যাতে কালারটা একটু অন্যরকম আসে। কারণ যেহেতু আমি এখানে বারবার বলছি আমি এখানে ফুড কালার ইউজ করিনি।
এখানে আমার ভাজা হয়ে গেছে, এরকমভাবে আমি তুলে নিচ্ছি। এরকমভাবে বাদবাকি দেখছো এখানে আমি ধুয়ে নিয়ে ভালো করে মুছে নিয়েছি, যাতে জল মানে তেলে জলটা না পড়ে, তাহলে গায়ে ছিটকবে, আর এখানে কোনো ব্লকেজও না হয়, একদম স্মুথলি যাতে পড়ে যায়। তো এখানে আমি সেম প্রসেসেই আবার এইগুলোও ভেজে নিচ্ছি। এখানে আমার ভাজা কমপ্লিট। এবার আমি চিনির শিরাটা বানাবো, তার জন্য আমি একটা বাটিতে জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি পরিমাণই দিতে হবে, কারণ বোঁদেগুলো পুরো ওর মধ্যে চুববে আর কি। আর তাতে দিয়ে দিচ্ছি আমি চিনি। জলটা সামান্য গরম হয়ে গেলে, হালকা গরম হয়ে গেলে তাতে আমি চিনিটা দিয়ে দেবো। দিয়ে ফ্লেমটা একটুখানি জোরে দিয়ে আমি ফুটিয়ে নেবো আগে জিনিসটা। জলটা এমনই পরিমাপে পড়বে যে চিনির শিরাটা ফুটতে ফুটতে একটু কমবে, কমেও যেন সেই মানে আর কি বোঁদেটা যাতে ভেসে থাকে, মানে চুবে থাকে, সেই পরিমাণটা থাকে আর কি। এবার আমি এখানে একটা এলাচ এখানে আমি একটু থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম অ্যারোমাটার জন্য। ভালো করে নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ যে জল দিয়েছিলাম তার থেকে একটু জল কমে এসেছে, মানে গাঢ় হয়ে যাচ্ছে আর কি। যত গাঢ় হবে তত মানে চিটচিটে হবে। তো আমি এখানে হাত দিয়ে দেখিয়েও দিয়েছি যে চিটচিট করছে। তো এখানে দেখো অনেকটাই কমে গেছে। এই সময়ে আমি যে ভেজে রাখা যে বোঁদেগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে শিরা একটু চুবিয়ে দিতে হবে। দিয়ে এবার আমি কিছুক্ষণ একটু ঢেকে দেবো, যাতে ভালো করে রসগুলো বোঁদেতে ঢুকে যায়, টেনে নেয়। তো এখানে আমার বোঁদে রেডি। আমি এইভাবেই বোঁদে করেছি। তো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।